একটা মার্কেট ডিসকাউন্ট রেট থেকে গিভেন দিলে আমাদের বন্ড প্রাইসিং কিভাবে করতে হবে সেই জিনিসটা আমরা দেখব, এবং আমরা এই প্রাইসিং যে দেখব এটা আমরা ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। সো বন্ড প্রাইসিং যেভাবে হয়, আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন একটা বন্ড কিনলেন, এই বন্ড থেকে ভবিষ্যতে আপনি রেগুলার ক্যাশ ফ্লো পাবেন। সো যদি বন্ডটা অ্যানুয়াল ক্যাশ ফ্লো পে করে তাহলে বছরে একটা করে ক্যাশ ফ্লো পাবেন। বন্ডটা যদি সেমি অ্যানুয়াল পে করে তাহলে বছরে দুইবার করে আপনি কুপনটা পাচ্ছেন। তো এবং ম্যাচুরিটিতে যে এই বন্ডটা আপনি ফেস ভ্যালুটা ফেরত পাচ্ছেন। সো ইন ফিউচার যদি এরকম হয় যে আপনার কোনো ডিফল্ট না হয়, সো আপনি বন্ডের প্রত্যেকটা কুপনই পাবেন, প্রত্যেকটা কুপন পাচ্ছেন এবং আপনার ফেস ভ্যালু ফেরত পাচ্ছেন। তো এই যে ফিউচার ক্যাশ ফ্লোগুলো আপনি রিসিভ করবেন, সেই ফিউচার ক্যাশ ফ্লোগুলোর যে প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্টিং অ্যাট দি মার্কেট ডিসকাউন্ট রেট, সো মার্কেট ডিসকাউন্ট রেটে আমরা ডিসকাউন্টিং করে যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোটা পাবো, সামেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস, মানে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে বের করব, তারপরে সেগুলোকে আমরা সাম করব, করলে যেটা পাবো সেটাই হচ্ছে এই বন্ডের মার্কেট প্রাইস বা ইন্ট্রিনসিক ভ্যালু। সো মার্কেট ডিসকাউন্ট রেট বলতে আমরা যেটা বুঝি, ইট ইজ দ্য রেট অফ রিটার্ন রিকোয়ার্ড বাই ইনভেস্টার্স গিভেন দ্য রিস্ক অফ দ্য বন্ড ইনভেস্টমেন্ট। একটা বন্ডের যে রিস্ক আছে সেই রিস্ক অনুযায়ী কি পরিমাণ রেট অফ রিটার্ন ইনভেস্টররা ডিম্যান্ড করছে, রিকোয়ার করছে, সেই ডিসকাউন্ট রেটটাকে আমরা বলছি মার্কেট ডিসকাউন্ট রেট। এটাকে রিকোয়ার্ড ইল্ডও আমরা বলে থাকি, এটাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্নও আমরা বলে থাকি। তো হোয়াট উই ডু, আমরা রেগুলার যে ক্যাশ ফ্লোগুলো আছে সেই ক্যাশ ফ্লোগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে নেই, এবং ফাইনালি যে ফেস ভ্যালু পাচ্ছি সেটাকেও আমরা প্রেজেন্ট ভ্যালুতে নেই, তারপরে সবগুলোকে সাম করি, করে আমরা বন্ডের ক্যাশ ফ্লোটা, বন্ডের ভ্যালুটা আমরা বের করি। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখব। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে একটা কোম্পানিটার নাম হচ্ছে ব্রাইট হুইলস অটোমেটিভ কোম্পানির বন্ড। সো ব্রাইট হুইলস অটোমোবাইল BRWA বন্ড ইন্ট্রোডিউসড ইন আর্লিয়ার চ্যাপ্টার। আমরা আর্লিয়ার চ্যাপ্টারে এই বন্ডটা দেখেছি, এই বন্ডের ফিচারগুলো দেখেছি। সো এই বন্ডটার ফেস ভ্যালু হচ্ছে 100। এই বন্ডটা আপনাকে 3.2% পার অ্যানাম কুপন দিবে, কিন্তু এই বন্ডটা আপনাকে সেমি অ্যানুয়াল কুপন দিবে। তার মানে হচ্ছে 3.2% যদি পার অ্যানাম হয় তাহলে 6 মাসে 1.6%, 3.2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এই বন্ডটা 5 বছরের বন্ড, সো টোটাল 10টা সেমি অ্যানুয়াল হবে, কারণ প্রতি বছরে 2টা করে সেমি অ্যানুয়াল, তাহলে 5 বছরে 10টা সেমি অ্যানুয়াল। তাহলে এই বন্ড থেকে 6 মাস পর পর করে আমি 1.6 করে পেতে থাকবো, অ্যান্ড ফাইনালি 1.6 পাবো, এবং এর সাথে 100 মানে হচ্ছে 101.6 পাবো। তো এই প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে নেই তাহলে আমার এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন লাগবে। তো আমাদের এই অঙ্কে বলে দিয়েছে যে যদি রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা 4% হয়, মানে হচ্ছে মার্কেট ডিসকাউন্ট রেট 2% সেমি অ্যানুয়ালি যদি হয়, সো 4% ইয়ারলি মানে হচ্ছে সেমি অ্যানুয়াল 2% যদি হয়, তাহলে এই বন্ডটার প্রাইস কত হবে। তো তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা এই 1.6কে 1 প্লাস 0.02 টু দি পাওয়ার 1, এই 1.6কে 1.02 টু দি পাওয়ার 2, অ্যান্ড সো অন, ফাইনালি 1.02 টু দি পাওয়ার 10, এভাবে করে আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিই, তারপর সেগুলোকে সাম আপ করে বন্ডের প্রাইসটা বের করি। তো এইটাই আমরা ক্যালকুলেটারে খুব ইজিলি করতে পারি। সো ক্যালকুলেটারে আমরা এরকম একটা অঙ্ক কিভাবে করব সেই জিনিসটা আমরা দেখব। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমার এই বন্ডের ক্যাশ ফ্লো ইনপুটগুলো আমরা ফার্স্টে দিয়ে নিব। তো এই বন্ডটা মাথায় রাখেন যে এই বন্ডটা তো আমার অ্যাট ম্যাচুরিটিতে আমি পার ভ্যালু পাবো, তো অ্যাট ম্যাচুরিটিতে আমি 100 পাবো। সো 100 টাইপ করে আমি প্রেস করব ফিউচার ভ্যালু। সো আমি যখন ফিউচার ভ্যালু প্রেস করছি 100 টাইপ করার পর, তখন আমার ক্যালকুলেটরের ডিসপ্লেতে শো করছে FV ইকুয়ালস টু 100। সো FV ইকুয়ালস টু 100 মানে হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু 100, যেটা আমি এই বন্ডটার ম্যাচুরিটিতে মানে 10টা সেমি অ্যানুয়াল পেমেন্ট শেষে পাবো। আর প্রতি 6 মাস পর পর আমি 3.2% যেহেতু আমার কুপন রেট অ্যানুয়াল, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 1.6। সো 1.6 টাইপ করব, করে প্রেস করব PMT, যেটা রেগুলার সেম অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো, সেম ফ্রিকোয়েন্সিতে মানে সেম ইন্টারভালে, সেগুলোকে আমরা অ্যানুইটি বলে থাকি। সো এই 1.6টা আমরা সেম ফ্রিকোয়েন্সিতে এবং সেম ইন্টারভালে এরকম হলে আমার PMTতে ওই নাম্বারটা বসবে।
সো পিএমটিটা আমি 1.6 আমি ফার্স্ট 1.6 টাইপ করে পিএমটি প্রেস করলে আমার ক্যালকুলেটর ডিসপ্লেতে শো করবে পিএমটি ইকুয়ালস টু 1.6। এখন এই বন্ডটার ম্যাচুরিটি কত? এই বন্ডটার ম্যাচুরিটি 5 বছর, কিন্তু সেমি অ্যানুয়াল পেমেন্ট যেহেতু, তাহলে 5 দুগুণে 10 মানে হচ্ছে 10টা সেমি অ্যানুয়াল। তাহলে 10 টাইপ করার পরে এন প্রেস করব। 10 টাইপ করার পরে এন প্রেস করলে আমি এন ইকুয়ালস টু 10 পাচ্ছি। আর এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা মার্কেট ডিসকাউন্টেড, যে রেট আমি ডিসকাউন্টিং করব সেটা বলে দিতে হবে। তো ইয়ারলি ডিসকাউন্টেড 4%, সেমি অ্যানুয়াল ডিসকাউন্টেড 2% অঙ্কে আমাদের ধরা হয়েছে। 2% ফর 2 আমরা টাইপ করব, যেহেতু এটা আমরা ফাংশনে ইউজ করব। 2 টাইপ করে আমার আই বাই ওয়াই প্রেস করব, তাহলে আমার আই বাই ওয়াই এ শো করবে আই বাই ওয়াই ইকুয়ালস টু 2। এর মানে ক্যালকুলেটর ধরে নিবে এটা 2%। 2% মানে আমরা 0.02 বসাবো না এই ক্ষেত্রে ফাংশনের মধ্যে। ফাংশনের মধ্যে আমরা সবসময় যত পার্সেন্ট তত বসাবো। সো এইটা 1 এটা 2 মানে হচ্ছে 4% অ্যানুয়ালি, 2 হচ্ছে আমার সেমি অ্যানুয়ালি। সো সেমি অ্যানুয়াল ওয়াইটিএম সেটা আমরা 2 প্রেস করে আই বাই ওয়াই প্রেস করলাম, 2 টাইপ করে আই বাই ওয়াই প্রেস করলাম। এরকম হতে পারে যে আপনি হয়তো এরপরে আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, বাট ইট ক্যান হ্যাপেন যে আপনি হয়তো বাই দিস টাইম ভুলে গিয়েছেন যে আপনি কি ফিউচার ভ্যালু দিয়েছেন কিনা, বা আপনি এন দিয়েছেন কিনা, বা আপনি পিএমটি দিয়েছেন কিনা, সেটা চেক করা যায়। আরসিএল রিকল, আরসিএল প্রেস করার পরে যদি আমি এন প্রেস করি, আমার ক্যালকুলেটর শো করবে এন ইকুয়ালস টু 10, আরসিএল আই বাই ওয়াই 2, আরসিএল পিএমটি 1.6, আরসিএল এফভি 100। তার মানে সবগুলো আমার ঠিক মতো বসানো আছে। যেহেতু আমি পিএমটিটা এবং ফিউচার ভ্যালুটা পজিটিভ বসিয়েছি, 100 কিছু না বললে পজিটিভ, 1.6 কিছু না বললে পজিটিভ, সেহেতু আমার যখন আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, প্রাইসটা আমার ক্যালকুলেটরে শো করবে মাইনাস। তার কারণ হচ্ছে ফিউচারে ক্যাশ ফ্লো পেতে গেলে আজকে ইনভেস্টমেন্ট করতে হবে, সো ক্যাশ আউটফ্লো হবে। আর পিএমটি আর ফিউচার ভ্যালুটা যদি আমি মাইনাস বসাতাম তাহলে প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ আসতো। তো আমার জন্য পজিটিভ নেগেটিভ ইস্যু না, আমার অ্যাবসোলুট প্রাইসটা বের করতে হবে। সো আমার এটা নেগেটিভ আসলেও সমস্যা নাই, এটা জাস্ট বললাম যে আপনি যদি ক্যাশ ইনফ্লো দেন ভবিষ্যতে তাহলে এখন আউটফ্লো হবে। তো আমরা সিপিটি বাটন প্রেস করব। সিপিটি বাটন প্রেস করার পরে যদি আমি পিভি প্রেস করি, তাহলে আপনার ক্যালকুলেটর শো করছে যে এই বন্ডটার ফিউচার যে ক্যাশ ফ্লোগুলো আছে সেগুলোকে সেমি অ্যানুয়াল 2% রেটে ডিসকাউন্টিং করলে যে প্রাইসটা আমরা পাচ্ছি সেই প্রাইসটা হচ্ছে 96.406, মানে রাফলি 96.1। সো এই যে 96.1 আমরা 96.41, এই যে 96.41 আমরা পেলাম, এইটাই হচ্ছে এই বন্ডের প্রাইস। 96.41 যেটা পেলাম এটাই হচ্ছে এই বন্ডের প্রাইস, যেটা আমরা আমাদের এক্সাম্পলে দেখানো আছে 96.41। এভাবে করে আমরা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে গিভেন দ্য ডিসকাউন্ট রেট, গিভেন দ্য কুপন অ্যান্ড প্রিন্সিপাল, আমরা একটা বন্ডের প্রেজেন্ট ভ্যালু বা প্রাইস বের করতে পারি। এখন আপনাকে বলা হচ্ছে যে উই নাও কনসিডার হাউ দ্য প্রাইস অফ এক্সিস্টিং BRWA বন্ড will change if market discount rate falls to 1.2%, semi-annual 1.2%। তো semi-annual ডিসকাউন্ট রেটটা যদি ইয়ারলি যেটা চার্ট ছিল, semi-annual 1.2 আসা মানে হচ্ছে ইয়ারলি 2.4। সো এইটা যদি 1.2 আসে তাহলে এই বন্ডটার প্রাইস কেমন হবে? তো এটা বের করা খুব ইজি। আমরা যে কাজটা করব, 1 পয়েন্ট টাইপ করব। সো 1 পয়েন্ট টাইপ করার পরে আই বাই ওয়াই প্রেস করব। তাহলে আই বাই ওয়াই আগে যেটা ছিল 2 ওটা থাকবে না, 1.2 দ্বারা এটা রিপ্লেস হয়ে যাবে। এখন যদি আমি সিপিটি প্রেজেন্ট ভ্যালু বের করি, বিকজ বাকি ইনপুটগুলো তো আমার অলরেডি ক্যালকুলেটারে দেওয়া আছে, সো আমি যদি সিপিটি পিভি বের করি তাহলে খেয়াল করে দেখবেন যে এই বন্ডটার প্রাইস বেড়ে গিয়েছে। এই বন্ডটার প্রাইস বেড়ে 103.74 বা 748 বা 75 হয়েছে। এখানে 103.73 দেখাচ্ছে, ওটা রাউন্ড অফের কারণে। সো 103.748 মানে বা 103.75, দ্যাট উইল বি দ্য প্রাইস অফ দিস বন্ড। সো এই বন্ডের প্রাইসটা বেড়ে গেল বিকজ মার্কেট ইন্টারেস্ট রেটটা কমে গিয়েছে। সো মার্কেট ইন্টারেস্ট রেট কমে গেলে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো এটা বেড়ে যায়, এই কারণে বন্ডের প্রাইসটা বেড়ে যায়। সো আলটিমেটলি তাহলে আমার যখন ইন্টারেস্ট রেটটা কমে গেল
আমার এই বন্ডটার প্রাইস বেড়ে গেল এবং এখন এটা প্রিমিয়ামে ট্রেড হচ্ছে। আবার যদি এরকম হয় যে এই বন্ডটার ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, তখন এই বন্ডটা ডিসকাউন্টে ট্রেড হবে। যেমন আমার এই ক্ষেত্রেই আমরা দেখছিলাম যে আমার এই বন্ডটা যখন আমার 2% ইজ দ্য সেমি অ্যানুয়াল YTM আর কুপন রেট হচ্ছে 3.2। সো একটা সম্পর্ক আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কুপন রেট যদি গ্রেটার দেন YTM বা মার্কেট ডিসকাউন্ট রেট হয়, তাহলে এই বন্ডটা ট্রেড হবে অ্যাট প্রিমিয়াম, যেটা আমরা এই অঙ্কে দেখলাম সেকেন্ড কেসে, যে কুপন রেট হচ্ছে সেমি অ্যানুয়াল কুপন রেট হচ্ছে 1.6, which means ইয়ারলি কুপন রেট হচ্ছে 3.2, আর মার্কেট ডিসকাউন্ট রেট হচ্ছে 2.4% ইয়ারলি বা 1.2 হচ্ছে সেমি অ্যানুয়ালি। সো মার্কেট ডিসকাউন্ট রেট ইজ লো, YTM ইজ লো, আর কুপন রেটটা হাই। সো যখন কুপন রেট ইজ হায়ার দ্যান YTM বা মার্কেট ডিসকাউন্ট রেট হবে, তখন বন্ডটা উইল ট্রেড অ্যাট প্রিমিয়াম। যদি কুপন রেট লেস দেন YTM বা মার্কেট ডিসকাউন্ট রেট হয়, যেটা আমাদের প্রথম ক্ষেত্রে কুপন রেট 3.2, বাট আমরা 4% রেটে ডিসকাউন্টিং করেছি। সো ডিসকাউন্ট রেট হায়ার, কুপন রেট লোয়ার, ইন দ্যাট কেস বন্ডটা ট্রেড হবে অ্যাট ডিসকাউন্ট। আর যদি আমরা আমার YTMটা 1.6 টাইপ করে I/Y প্রেস করি, তাহলে YTM আর কুপনটা সমান। ইন দ্যাট কেস আপনি যদি প্রেজেন্ট ভ্যালু বের করেন, খেয়াল করে দেখবেন বন্ডটা ট্রেড হচ্ছে অ্যাট পার। এর মানে হচ্ছে যে কুপন রেট ইকুয়াল টু YTM, তাহলে এই বন্ডটা ট্রেড হবে অ্যাট পারে। সো কখন বন্ডটা প্রিমিয়ামে ট্রেড হবে, কখন বন্ডটা ডিসকাউন্টে ট্রেড হবে, কখন বন্ডটা পারে ট্রেড হবে, এটা নির্ভর করবে কুপন রেটের সাথে মার্কেট ডিসকাউন্ট রেটের সম্পর্ক। কুপন রেট হায়ার, মার্কেট ডিসকাউন্ট রেট লোয়ার, বন্ডটা ট্রেড হবে অ্যাট প্রিমিয়াম। কুপন রেট লোয়ার, বন্ড YTM হায়ার, বন্ডটা ট্রেড হবে অ্যাট ডিসকাউন্ট। কুপন রেট আর YTM বা মার্কেট ডিসকাউন্ট রেট সমান, বন্ডটা ট্রেড হবে অ্যাট পার।